আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই শুনেছেন নজরুল ইসলাম মজুমদার তাকে গ্রেফতার করা হয়েছে। নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার আরেকজন দরবেশ। আপনারা সালমান এফ রহমানকে চিনেন, যাকে দরবেশ হিসেবে মানুষ চিনে। সাদা শুভ্র দাড়ি, মাথায় টুপি রাখে না, মাঝে মাঝে রাখে, কিন্তু নজরুল ইসলাম মজুমদার সবসময় কালো একটা টুপি মাথায় রাখে, উঁচু টুপি, বিশাল পাঞ্জাবি এবং অনেক লম্বা দাড়ি। তিনি প্রাইভেট ব্যাংক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ছিলেন কয়েকবার। আপনারা জানেন, গত 15.5 বছর আওয়ামী লীগ অবৈধ শাসন আমলে, অবৈধ সরকারের সময় এই লোক কি পরিমাণ ব্যাংক থেকে টাকা পয়সা লুটপাট করেছে। আপনারা যারা সাধারণ মানুষ, বেশি কিছু লাগবে না, গুগলে যদি নজরুল ইসলাম মজুমদারের নাম সার্চ করেন, দেখবেন বিভিন্ন গণমাধ্যমে কি খবর এসেছে, কোন কোন ব্যাংক থেকে কত হাজার কোটি টাকা সে সরিয়েছে, বিদেশে পাচার করেছে। তো এবং কিভাবে এফবিসিসিআই এর সভায় শেখ মুজিব হাসিনার তোষামোদি করেছে, চাটুকরিমূলক কথা বলেছে, শেখ হাসিনার দাসত্ব করেছে, কিভাবে অবৈধ রেজিম টিকিয়ে রাখাবার জন্য সরাসরি জনসমক্ষে ঘোষণা দিয়েছিল, কিভাবে গণহত্যার সঙ্গে যুক্ত থেকেছে, প্রকাশ্য কোটি কোটি মানুষের সামনে লাইভে সে গণহত্যাকারী শেখ হাসিনার পক্ষে অবস্থান নিয়েছিল, এবং 15.5 বছর এই বাংলাদেশের ব্যাংকগুলো লুটপাট করে ফেলেছে। তাদেরকে আমি মনে করি নজরুল ইসলাম মজুমদার সহ যারা এখন পর্যন্ত পলাতক আছে, অনেকে ঘোরাফেরা করছে, যেরকম একে আজাদ চৌধুরী হামিম গ্রুপে, আমি জানি না কোন কৌশল করছে ইন্টারিম সরকার, তাকেও গ্রেফতার করা দরকার বলে মনে করি আমরা। 15.5 বছর লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে। এই যারা মাফিয়া আছে, ব্যবসায়ী, তথাকথিত ব্যবসায়ী, তাদেরকে গ্রেফতার করা খুব জরুরি দরকার বলে আমি মনে করি। আসসালামু আলাইকুম।